পূজারি কিছু বক্তা আমার মতো পাগড়ি বান্ধা থাকে, নাই কোনো এলেমের জ্ঞান, যত মাজার আছে তার দেখবেন ওই মাজারের ভিতরে তার আওয়াজ আওয়া, কিন্তু বড় বড় ওলামায়ে কেরামের সাথে তর্ক বিতর্ক করে জীবনটা কাটাইছে। যার নাম তাহেরি, কই আপনারা চিনেন তাহেরি না? এটা যে কোনো জায়গায় চলে তেহারি। ওলামায়ে কেরামের সাথে তর্ক বিতর্ক চলবে। তুমি তো মাজার পূজারি, মাজারে 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 ঘুরছো। তুমি শায়েখ আহমদুল্লাহ বড় বড় ওলামায়ে কেরামের সাথে তুমি সামান্য বিষয় নিয়ে তর্ক বিতর্ক করো। আরে তোমার তো এদের তো জুতা গো দেওয়ার তো যোগ্য নাই। এই বাউল ফাউল দেশ ভরে গেছে ওলামায়ে কেরামের সাথে। কিছু আছে ওলামায়ে সু, বুঝেন তো, আলু আছে নাম বিক্রমপুরের, এরা যে কোনো তরকারি চলে, মাজারেও চলে বাজারেও চলে, ওরা সব চলে। এগুলা দিয়া ইসলামের ক্ষতি ছাড়া লাভ হবে? এগুলা এই সমস্তদেরকে খবরদার, সাবধান। কিছু বন্ধু বান্ধব আপনার থাকবে, চলো ভাই উরুসে যাই, চলো ওই মাজারে যাই। মাজারে যাওয়া এটা কোন ব্যক্তি বুঝে যে এটা ভালো জিনিস? মাজারে কি হয় দেখছেন না? কি হয়? যেখানে মজা আছে সেখানে কি আছে? মাজার আছে। মহিলা পুরুষ একসাথে, এটা শরীয়তের বিধান লঙ্ঘন না? আপনি বুঝেন, মহিলা পুরুষ একসাথে হওয়ার কোনো সুরত আছে? 24 ঘন্টা যেটার কোনো কাজা নাই সেটা কি? পর্দা। কি পর্দা? যেটা কি আপনারা যে বলেন মহিলা মরছে মাইকিং করেন না, তার মানে কি? ইজ্জত, পর্দা। আম্মা জান আয়েশা যখন দুনিয়ার থেকে চলে যায়, এলান করে দিও যত তাড়াতাড়ি পারা হয় আমাকে দুনিয়ার থেকে যত তাড়াতাড়ি বিদায় করা যায়। আম্মা জান আয়েশার ছেলে ভালো মানুষ দুনিয়ার মধ্যে আছে নাকি? এরকম দামি মানুষ? তাই আপনি কোথায় থেকে পাইলেন? যাই হোক, কিয়ামত পর্যন্ত যত কোনো মানুষ ইসলামের ব্যাপারে যদি এরকম তর্ক বিতর্ক অনার্থক, এই যে কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় দেখছেন মাজার